আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঈদের সবচেয়ে জমজমাট মেলায়। আজকে ব্লগে থাকছে মেলায় সুন্দর সুন্দর মুহূর্ত, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিন বিকালবেলা সবাই মিলে আবারও চলে যাচ্ছি মেলায়। মেলায় ঢুকতেই চোখে পড়লো বিশাল ভিড়, চারিদিকে আলো, গান আর আনন্দের পরিবেশ। একদম উৎসবের আমেজ। দেখতেই পাচ্ছেন নৌকা দোলা দুলছে আর সবাই চিৎকার করে মজা নিচ্ছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই তো মেলায় এত ভিড়, এত আনন্দ, মেলায় এত সুন্দর আমেজ। রাত দিন এক হয়ে গিয়েছে। কত রকমের খেলনা, ট্রেন, নাগরদোলা। মেলায় সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল নৌকা দোলা। ওটা এমন ভাবে দুলছিল, দেখে মনে হচ্ছিল একদম আকাশে উঠে যাবে। সবাই মিলে অনেক আনন্দ করছে। চারপাশে রঙিন রঙিন বেলুন উঠছে, বাচ্চারা দৌড়াচ্ছে। পুরো মেলাটা যেন আনন্দে ভরে উঠেছে। তারপর চোখে পড়লো মাটির খেলনা আর হাঁড়ি পাতিল। এত সুন্দর লাগছিল, সত্যি বলছি। এগুলো দেখে একদম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা মাটির হাঁড়ি পাতিল দিয়ে কত খেলতাম। এগুলো দেখেই তো বুকের ভেতরটা কেমন মচকে উঠেছে। ছোটবেলার স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। তাই তো এখান থেকে বেছে বেছে আমি বেশ কিছু খেলনা নিয়ে নিলাম। অনেক দিন পর শৈশবে ফিরে যাব। মেয়ের সাথে এই খেলনা হাঁড়ি পাতিল দিয়ে খেলা করব। কে কে ছোটবেলায় এরকম মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলাধুলা করেছেন, কে কে এগুলো পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এবার আসি খাওয়ার কথাই, কারণ মেলা মানেই তো খাওয়া। প্রথমে কিনলাম টক মিষ্টি বড়ই, খেতে দারুণ ছিল। তারপর খেলাম স্যান্ডউইচ, বার্গার, একদম ফ্রেশ, গরম গরম, খেতে ভালোই লাগছিল। মেলায় আসবো আর ফাস্ট ফুড আইটেম গুলো খাবো না তা কি হয়? মেলা মানেই তো আনন্দ, ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। সবাই মিলে একসাথে মজা করে স্যান্ডউইচ খেলাম, তারপর বার্গারও খেয়েছি। বার্গারে ক্লিপটি নেওয়া হয়নি, একদম ফ্রেশ এবং টেস্টি ছিল। তারপর ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা বেশ মজাই ছিল। ঝালমুড়ি খাওয়া শেষ করে সবাই মিলে একসাথে চা খেলাম। তোমরা কে কোন চা পছন্দ করো? তারপর চলে আসলাম চাউমিনের দোকানে। এখানে এসে ছেলের বায়না চাউমিন খাবে। চাওয়া মাত্রই চাউমিন অর্ডার করলাম। এখানে দোকানদার ভাই গরম গরম চাউমিন ভাজছিল। প্রতিদিন বাড়িতে একবার কিংবা দুবার চাউমিন বানিয়ে খাওয়া হয়, তবুও রেস্টুরেন্টে গেলে বা মেলায় গেলে ওখান থেকেও না খেয়ে ফিরি না, কারণ ঘরে বানানো খাবার আর রেস্টুরেন্টের খাবারের স্বাদই আলাদা। এই তো দেখতেই পাচ্ছেন, বলতে বলতে চাউমিন সামনে রেডি। কি লোভনীয় লাগছে। আমার ছেলে ছোট মানুষ হলে কি হবে, ও অনেক স্পাইসি এবং ঝাল জিনিস পছন্দ করে আমার মতো। চাউমিনটা অনেক মজা এবং স্পাইসি ছিল, খেতে ভীষণ দারুণ লেগেছে আমার। বাইরে বের হলে ছেলে যা যা খেতে চাই সবই খাওয়াই। চাউমিন খাওয়া শেষ করে বেলপুরি খেতে চাইলো, তারপর ছেলেকে বেলপুরি খাওয়ালাম। আরো অনেক কিছু খেয়েছি। সত্যি বলতে আজ কোনো ডায়েট ছিল না, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তারপর উঠে পড়লাম নৌকায়। নৌকায় উঠে দুল খেয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি মেলা থেকে অনেক ছোটখাটো জিনিস কেনাকাটা করেছি। মেলায় এসে কেনাকাটা করার মজাই আলাদা। দাম যেমনই হোক, আনন্দ অনেক বেশি। আনন্দ করার শেষে তারপর আমরা বাড়ি ফিরে আসলাম। বাসায় এসে আমি সব মাটির খেলনা আর হাঁড়ি পাতিল গুলো বের করে দেখছিলাম। সত্যি বলতে এগুলো হাতে নিয়ে মনে হচ্ছিল আমি যেন আবার ছোট হয়ে গেছি। আমি এখানে বেশ কিছু মাটির খেলনাপাতি নিয়েছি। প্রথমে রয়েছে মাটির একটি ব্যাংক। ছোটবেলায় এই মাটির ব্যাংকে আমরা টাকা জমাতাম। আর রয়েছে বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল। এখানে রয়েছে মাটির চুলা। আমি এখানে ভাত রান্না করছি। চুলায় হাঁড়ি বসিয়ে খড়ি দিয়ে জাল দিচ্ছি। ভাতের মার উঠেছে। এখানে রয়েছে মাটির কলসি, মাটির নৌকা, মাটির কাদা, মাটির কড়াই। এখানে রয়েছে শিলপাটা। ভাতের হাঁড়িটি নামিয়ে এখন আমি মাটির কড়াইটি বসিয়ে দিচ্ছি। কড়াইতে তরকারি বসিয়ে দিয়ে এখন আমি মশলা বাটা শুরু করছি। অনেকদিন পর যেন শৈশবে ফিরে গিয়েছি। শৈশবের স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর বারবার শুধু মনে হচ্ছে আমি যেন সেই ছোট্টটি আছি। এখানে রয়েছে একটা মাটির কিউট পুতুল। ছোটবেলায় আমরা এরকম অনেক রকমের পুতুল নিতাম। সেই পুতুলগুলোকে সুন্দর সুন্দর জামা কাপড়, শাড়ি পরিয়ে সাজুগুজু করিয়ে রাখতাম। সবই যেন আজ স্মৃতি হয়ে চোখের সামনে ভেসে উঠছে। এই ছিল আমার ঈদের
দ্বিতীয় দিনের মেলার ব্লগ। আজকের ব্লগে কোন অংশটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।